কিছুদিন আগে আমাকে কয়েকজন বলেছিল তোমাকে তো শুধু ফিল্টারই সুন্দর লাগে। দেখো এর আগের ভিডিওতে আমায় থামিয়ে দিছে থর্স অফ বিল্লালের গুরু মানে আমার জনি কাকায়, বাট আজকে আমাকে থামাতে পারবে না কেউ, কারণ আজকে আমায় রিকোয়েস্ট করছে আমার কলিজার ভাইগুলো। আমি তোমাদেরকে 100 কমেন্টের টার্গেট দিছি, তোমরা ওইখানে 160টা কমেন্ট কমপ্লিট করে দিচ্ছ, আর এই কারণে তোমাদের জন্য আমার ভালোবাসা রইল মন থেকে না টুনটুনির মাথা থেকে। দেখো তোমাদের সবার জন্য আমার ভালোবাসা আছে মন থেকে, এটা কখনো মুখে প্রকাশ করার মতো নয়। তো আমি আসলে একটা জিনিস বুঝি না, উমি অ্যান্ড টুমুরন ফায়ার এদের মধ্যে মানুষ কি নিয়ে কম্পেয়ার করে, তো এই দুজনের মধ্যে কে বেস্ট ওটা তোমরা কমেন্টে জানাও। তার আগে আমরা দেখি। কিছুদিন আগে আমাকে কয়েকজন বলেছিল আপু আমি ছোট থেকে দেখতেছি তোমার গাছের ফল ছিল অনেক ছোট, বাট তুমি রিসেন্ট একটা মিউজিক ভিডিও বের করছো, তো এই মিউজিক ভিডিওর পর থেকে দেখি তোমার ছোট গাছের ফল হয়ে গেছে অনেক বড়। দেখো তোমরা এটা তো শুনছো ধর্ষণের কথা, মানে এটা তো আমাদের বাংলাদেশে কিছুদিন পর পরই হয়। যেমন ধরো একটা মেয়ে তাকে অন্য একটা মানুষ নামের কুত্তার বাচ্চা ধর্ষণ করে, মানে এদেরকে যদি আমি কুকুরের সাথে তুলনা করি তাহলে এখানে কুকুরগুলারে অপমান করা হলো, মানে এরা হলো কুকুরের চাইতেও জঘন্যতম নিকৃষ্টতম খারাপ। তো আজকে আমি তোমাদেরকে এই দর্শক দেখাবো না, আজকে তোমাদেরকে আমি অন্য রকমের একজন দর্শক দেখাবো। এটা দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তার আগে আমরা দেখি উমরন ফায়ার লাইভে কি বলে। আমার ভিতর অনেকে ভাবে যে আমার ভিতর অনেক অহংকার, অনেক অ্যাটিটিউড, আমি ভিডিও কমেন্ট রিপ্লাই দিই না। দেখো টিকটকের মধ্যে উমরন ফায়ারের নাম আসলে প্রায় সময় এই কথাটা দেখা যায়, কেউ বলে ভিডিওর কমেন্টে, আবার কেউ বলে ভিডিওতে। উমরন ফায়ার হলো অহংকারী, সে কাউরে ফলো করে না, সে কারো ভিডিওতে কমেন্ট করে না, কেন তাকে মানুষ এত ভালোবাসে। তো এই বিষয়ে সে লাইভে কি বলছে ওটা তোমরা একটু পরে দেখো। তার আগে আমরা দেখবো বাংলাদেশের নাম্বার 1 সাপরি, বাংলাদেশের নাম্বার 1 টিকটকার, মানে সে টিকটকে কি ভিডিও বানায়, কি ভিডিওর কারণে সে বাংলাদেশের নাম্বার 1 টিকটকার হয়েছে। তো চলো আমরা সবাই এটা দেখে আসি। দেখো এই হলো আমাদের বাংলাদেশের নাম্বার 1 সাপরি, বাংলাদেশের নাম্বার 1 টিকটকারের ভিডিও, মানে এই হলো তার টিকটক আইডির অবস্থা। দেখো ফর এক্সাম্পল ধরো তোমার কাছে একটা গান ভালো লাগছে, এখন তুমি গানটা দিয়ে ভিডিও বানাইতে চাইতেছো। এখন যেহেতু গানটা তোমার কাছে এত ভালো লাগছে, তুমি গানটা দিয়ে 2টা না হয় 3টা ভিডিও করতেই পারো। আর যদি এই গানটা তোমার নিজের হয়, মানে তুমি নিজেই গানটায় অভিনয় করছো, তাহলে তুমি এই গানটা দিয়ে 5-10টা ভিডিও করতেই পারো। প্রমোশনের জন্য না হয় তুমি আরো 5টা বেশি করলে, ধরো তুমি 10-15টা ভিডিও করলে, তার মানে তো এটা না যে তুমি একই গান দিয়ে 30 থেকে 40টা ভিডিও করবা, মানে বিষয়টা পুরাই চুদলিং পং। এটা তো ভিডিও না, এটা হলো গানটারে পুরো দর্শন করা। দেখো এটা তার দালালি না, উমরন ফায়ার বাংলাদেশের একজন কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর। তার প্রতিটা ভিডিওর পিছনে একটা লজিক আছে, তার ভিডিওতে বলা কথার পিছনে একটা সত্য লুকিয়ে আছে। তার ভিডিও দেখলে কিছু না কিছু তোমরা শিখতে পারবা। বাট আমরা যদি উমির কথা বলি, তার ভিডিও দেখার পরে তোমরা কিছু শিখতে না পারলেও পোলাপানের হাতের কাজ করার মতো অনেক কিছুই তার ভিডিওতে দেখতে পারবা। দেখো আমাদের এই সোনার বাংলা, সোনার বাংলাদেশে আরো অনেক ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন ধরো কাপল ব্লগার, এরা তো অনেক জঘন্যতম ভিডিও বানায়। তো এদের সাথে যদি আমি উমির সাথে কম্পেয়ার করি তাহলে উমি তাদের থেকে অনেক গুণ ভালো আছে। বাট আমি আসলে একটা জিনিস বুঝি না, টিকটকের কিছু প্রতিবন্ধী আছে, টিকটকের কিছু বোকাচোদা আছে, তারা আসলে উমির সাথে উমরন ফায়ারের সাথে কি নিয়ে কন্ট্রোভার্সি করে বা কম্পেয়ার করে, এটা আসলে আমি বুঝি না। দেখো তাদের মধ্যে ফলোয়ার্স ছাড়া কোনো কিছুই কম্পেয়ার করার মতো না। ভাই টিকটকে উমি 16 মিলিয়ন ফলোয়ার্স আছে, আর উমরন ফায়ারের 14 মিলিয়ন ফলোয়ার্স। তো এখানে উমির থেকে উমরন ফায়ারের 2 মিলিয়ন ফলোয়ার্স কম, বাট উমির থেকে উমরন ফায়ারের 65 মিলিয়ন লাইক বেশি। এই দুইজনের মধ্যে আমি লাইক আর ফলোয়ার ছাড়া অন্য কিছু কম্পেয়ার করার মতো দেখি না। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ওইটা অবশ্যই কমেন্টে বলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভাই অহংকার হলো আল্লাহ তাআলার পোশাক, অহংকার যেদিনকে আমার গায়ে লাগবে ওইদিনকে আমার ধ্বংস।